দিল্লিতে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক, তারপর শুভেন্দু অধিকারীর প্রশাসনিক মিটিংয়ে উপস্থিতি। এরপরই জল্পনা ছড়িয়ে পড়েছিল, তবে কি দেব নতুন রাজনৈতিক পথে হাঁটছেন? কিন্তু এবার নিজেই মুখ খুললেন ঘাটালের সাংসদ দেব। তার একটাই বার্তা, আমি নতুন তৃণমূলে যাচ্ছি না, দিদির সঙ্গেই আছি। কিন্তু প্রশ্ন হলো, তাহলে দিল্লির সেই বৈঠকে গেলেন কেন? আর শুভেন্দুর প্রশংসাই বা করলেন কেন? পুরো বিষয়টা জানুন শেষ পর্যন্ত। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব স্পষ্ট জানিয়ে দেন, আমার ভালোবাসা সারা জীবন মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য থাকবে। যতদিন তিনি বেঁচে আছেন আমি তার সঙ্গেই আছি। এই বক্তব্যের মাধ্যমে তিনি কার্যত সমস্ত জল্পনায় জল ঢেলে দিয়েছেন। তবে একই সঙ্গে নিজের ভবিষ্যৎ রাজনৈতিক জীবন নিয়ে পুরোপুরি নিশ্চিত বক্তব্যও দেননি। দেব বলেন, ভবিষ্যতে কি হবে তা তিনি এখনই বলতে পারবেন না। এরপর তিনি ব্যাখ্যা করেন দিল্লির বৈঠক এবং শুভেন্দুর প্রশাসনিক বৈঠকে যোগদানের কারণ। দেবের দাবি, তিনি যেখানে গিয়েছেন শুধুমাত্র ঘাটালের মানুষের স্বার্থ রক্ষার জন্যই গিয়েছেন। তার কথায়, আমি দিল্লিতে যাই বা নবান্নে, আমার একমাত্র লক্ষ্য ঘাটালের মানুষের উন্নয়ন। আর এখানেই সামনে আসে বহু প্রতীক্ষিত ঘাটাল মাস্টার প্ল্যান। দেব জানান, ঘাটালের মানুষের দীর্ঘদিনের বন্যা সমস্যার সমাধানের জন্য এই প্রকল্প অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বলেন, 2024 সালের নির্বাচনের আগে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং সেই প্রতিশ্রুতি অনুযায়ী প্রকল্পের জন্য অর্থ বরাদ্দ করা হয়েছিল। তবে এবার সেই প্রকল্প বাস্তবায়নের কৃতিত্ব দিতে গিয়ে শুভেন্দু অধিকারীর ভূয়সী প্রশংসা করেন দেব। তিনি বলেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প এবার শুভেন্দু অধিকারীর হাত ধরে সফল হবে বলেই আমার বিশ্বাস। রাজনৈতিক মতভেদ থাকা সত্ত্বেও শুভেন্দুকে গণতান্ত্রিকভাবে নির্বাচিত মুখ্যমন্ত্রী হিসেবে সম্মান জানান দেব। কিন্তু এখানেই রয়েছে বড় রাজনৈতিক ধোঁয়াশা। কারণ সম্প্রতি তৃণমূলের তথাকথিত 20 জন বিদ্রোহী সাংসদের তালিকায় দেবের নাম উঠে এসেছে। দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের বাড়িতে যে বৈঠক হয়েছিল, সেখানে দেব উপস্থিত ছিলেন বলেও জানা যায়। সেই বৈঠকে পরে যোগ দেন শুভেন্দু অধিকারীও। রাজনৈতিক মহলে জল্পনা শুরু হয়েছিল, এই বিদ্রোহী সাংসদরা কি আলাদা ব্লক গড়ে বিজেপি নেতৃত্বাধীন এনডিএকে সমর্থন করতে চলেছেন? আর ঠিক এই জল্পনার মধ্যেই দেবের আজকের মন্তব্য নতুন মাত্রা যোগ করেছে রাজ্যের রাজনীতিতে। তাহলে কি দেব সত্যিই তৃণমূলেই থাকছেন, নাকি ভবিষ্যতের জন্য এখনও সব দরজা খোলা রাখছেন? দেবের বক্তব্য আপাতত স্পষ্ট, দিদি যতদিন আছেন আমি তাঁর সঙ্গেই আছি। কিন্তু বাংলার রাজনীতিতে আগামী দিনে এই সমীকরণ কোন দিকে মোড় নেবে সেটাই এখন দেখার। আপনার কি মনে হয়, দেব কি শেষ পর্যন্ত তৃণমূলেই থাকবেন, নাকি বড় কোনো রাজনৈতিক চমক অপেক্ষা করছে? কমেন্টে জানান। আর এমন গুরুত্বপূর্ণ রাজনৈতিক আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করুন।